নমস্কার সবাইকে। আজকে আমি একটা কুলের আচারের রেসিপি নিয়ে এসেছি। তো কুলের আচার অনেক রকম করে, আমিও আমার মতো করেছি। তো দেখুন কেমন লাগছে। ভালো যদি লাগে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। অনেক দিন থেকে কুলগুলোকে রোদে দিয়েছি। একবার তো খেয়ে পালিয়ে গেল, ভামগুলো এসে আবার কিনে আনলাম। 1.5 কিলো কুলের আচার আজকে বানাবো। কুলগুলোকে একটু ভালো করে ধুয়ে আগে শুকনো করে নিয়েছি। একবার একটা দুটো রোদ দিয়েছি। রোদটা দিলে কি হয়, কুলের ভেতরের যে চিটচিটা ভাবটা থাকে, হড়হড়ে ভাবটা, ওইটা কেটে যায়। দিলে খুব ভালো হয়। চলুন তাহলে বানাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। প্রথমে চিনিটাকে একটু জল দিয়ে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। একটু চিটা ভাব হবে, তখন নামিয়ে দেব। নাহলে কুলের সঙ্গে দিলে হয়ে যায় না। এবারে কড়ার মধ্যে সরষের তেল দিলাম, আর 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিলাম। আপনারা কে কীরকমভাবে করেন আপনারাও জানাবে। আমি আমার পদ্ধতিতে করেছি। আর এমনিতে আচার খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। তো এইবারে এর মধ্যে কুলগুলোকে আমি দিয়ে দিলাম। 5 ফোড়ন লঙ্কাটা একটু গন্ধ উঠে গেলে, ভালো ভাজা হয়ে, এর মধ্যে কুলগুলো দিয়ে দিলাম। এবারে হলুদ দিলাম, নুন দিয়েছি, হলুদ দিলাম। এবারে অনবরত নাড়তে হবে, একটু নাড়ানাড়ি করতে হবে। এখানে জিরে, শুকনো লঙ্কা, মৌরি আর একটু ধনে, এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। এটা সব শেষে দিতে হবে। দেখুন, সত্যি কথা বলতে কি, যে আমার শাশুড়ি মা ভালো আচার করতো, অনেক রকমের আচার। আমার মা এত আচার করতে সময় পেত না। মা ওই আমের আচারটাই বেশ, গুড় আম বা এমনি টক মিষ্টি ঝাল এরকম মশলা দিয়ে এটা করতো। আমচুর করতো, আমসি, যেটাকে আমসি বলি। কিন্তু আমার শাশুড়ি মা হরেক রকমের করতো। এটা প্রায় 2 কিলো মতন আছে, কুলটা আছে 2 কিলো মতো। এবারে চিনিটাকে যেটা গলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। চিনিটা একটু চাকা হয়ে গেছে, মানে বসে গেছে। এটাকে কুড়িয়ে দিয়ে দেবো। অনেকটা নরম হয়ে গেছে, চিনিটা প্রায় গুলেই গেছে বলতে হয়। একটু দিলে আর একটু গুলে যাবে। লঙ্কাটা খুব কম দিয়েছি, কেন আমাদের ঘরে ঝাল খায় না। কাঁচা লঙ্কা খায়, তবু আচারে কাঁচা লঙ্কা দেওয়া যাবে না। তবে যাই বলুন তাই বলুন, খড়গপুরে যে একটা আমের আচার পাওয়া যায়, তেলেগু মেয়েরা করে, সে আচার জীবনে আমরা কেউ বানাতেও পারবো না। তার যে স্বাদ, সেন্ট এত সুন্দর, কিন্তু এত সুন্দর সে খড়গপুরের আচার, সে আপনারা না খেলে ভুলতে পারবেন না। দারুণ করে। আমরা তো প্রচুর কিনে নিয়ে আসি। আমি তো এখন দাম হয়ে গেছে 300 টাকা কিলো। তো হবেই, জিনিসপত্রের দাম বেড়েছে, আমের দাম আছে, তার টক ঝাল মিষ্টি, আর সুরতার মশলাটাই স্বাদটা আলাদা।
বলতে বলতে আমার কুলের আচার প্রায় হয়ে এলো, আর একটু কালচে ভাব হয়ে গেছে। এবারে মশলাটাকে মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি, এবারে মশলাটা দিয়ে দেব। এখন যদি আমি একটু ভিনিগার দিতাম তাহলে আচারটা অনেক দিন থাকতো, কিন্তু ভিনিগার তো এই মুহূর্তে আমার কাছে নেই। আর আপনারা সবাই দেখছেন, আবার বলছি, যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার একটু সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবারে যে গুঁড়োটা করেছিলাম ওই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, খানিকক্ষণ নাড়াচাড়া করলে আমার রেডি কুলের আচার। তবে এটাকে আজকে এখন ভরাবো না জারের মধ্যে, এটা কালকে সকালবেলা স্কুল থেকে এসেই ভরিয়ে নেব। এখন গরম আছে, এখন প্রায় রাত্রি 10টা, কুলের আচার বানাচ্ছি, যাব খাওয়া দাওয়া করে বিছানায় যাব। আবার বলছি, আপনাদের ভালো থাকবেন। গুড নাইট জানিয়ে শেষ করছি।